নমস্কার সবাইকে। আজকে মাঠে এসেছি, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো পুরো মাঠে জল জমে গেছে, তার জন্য একটু দেখতে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাই যে মাঠের বৃষ্টির পর মাঠের চারপাশটায় ঠিক কেমন লাগছে। দেখতে দেখতে খুব সুন্দর লাগছে, যদিও পুরো মাঠ পুরো ভরে গেছে জলে। আর এখন যেহেতু ধানের সিজন, তো নতুন নতুন ধান লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো দেখাবো তোমাদেরকে। এই দেখো পুরো মাঠ পুরো জলে জলাকার। কালকে আরও বেশি জল ছিল, একদিনে অনেকটা কমে গেছে। তো পুরো জল জমে গেছে, বেশ মজা লাগছে। আমি এসছি জলের মধ্যে, যে দাদা অনেকদিন পর আসলাম, তো বেশ ভালোই লাগছে ব্যাপারটা। ফুলটা দেখো কি সুন্দর। এবার আমরা যাচ্ছি আমাদের একটা জমিতে, তো চলো দেখাবো। আগে প্রায় আসতাম, মাঠে ব্লগ করতাম টুকটাক, এখন তো আসাই হয় না, অনেকদিন পরই আসলাম। দেখো এটা হলো আমাদের ফুলের জমি। ফুল গাছগুলো বড় বড় হয়েছে, কিন্তু জল জমে গেছে, সব কেটে দিয়েছে। এই দেখো পুরো মনে হচ্ছে ঘাস এত ঘাস হয়ে গেছে, মনে হচ্ছে ঘাস লাগানো হয়েছে। তো এটা ফুলের জমি। একটা ভেন্ডি গাছও হয়েছে, জল কেটে দিয়েছে, না আরও জল ছিল, পুরো ভরে গেছিলো। জল কেটে দেওয়ার ফলে কিছুটা জল নেমে গেছে। এই জুতোটা হলো আমার দাদার, আমি এই দাদার জুতোটা পরেছি। যদি আমি এই জুতো পরি না, কারণ আমি এগুলো করে হাঁটতে পারি না। তো বর্ষায় আসে বলে দাদা বললো এটা পরেছে, তো এটা পরেছি, বেশ ভালোই। মানে হাঁটি না চলছি, মানে কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে জুতোটাকে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি। পাটের জন্য তো জল আছে অল্প। আলটা দেখো কতটা কাদা, জুতো আমাকে বাঁচিয়েছে, যাই বলি না তাই। কি অবস্থা হয়ে আছে পরের জন্য। আর একে দেখো কি করছে, জল কেটে দিয়েছে। এই ফুল গাছগুলো কাঁদে দাদা, বেশ সুন্দর হয়েছে তো ফুল গাছগুলো। সুন্দর লাগছে কালারটা। মানে আমাদের এই মাঠটা হলো আগে ফুল চাষই হতো না, আর এখন পুরো সারা মাঠ শুধু ফুল গাছ। সবাই এখন ফুল চাষ করে, আগে কেউ লাগাতো না, খুব মানে একজন কি দুজন লাগাতো। আর এখন পুরো সারা মাঠ জুড়ে সবাই ফুল গাছ লাগায়। হলো ওই সিমের জমি ছিল, সেই জমিটায় হলো চাল কুমড়ো লাগিয়েছে। তো এত জংলা হয়ে গেছে, এই জমিতে সাবধানে আসতে হয়, কারণ এই জমির মধ্যে রাসেল ভাইপার আছে। সবাই দেখেছে, বলেছে যে এই জমিতে সাবধানে নামতে, রাসেল ভাইপার আছে। একটা চাল কুমড়ো হয়েছে, চলো ওই দেখো চাল কুমড়ো হয়েছে একটা ছোট্ট, এটাই মানে ফ্রেশ হয়েছে, আর বাকিগুলো তো সব একদম একটাই হয়েছে। আরও হয়তো আছে জমিতে, যেহেতু সাপ আছে তাই ভয়ে আর যাই না আমরা। দেখো চাল কুমড়ো গাছ হয়নি, ভালো মরে গেছে, কেমন একটা টাইপের জানি। চাল কুমড়ো হয় না এরকমভাবে, জালিগুলো আসে দিয়ে নষ্ট হয়ে যায়। একটা জালি পচে গেছে। এগুলো মানে চাল কুমড়ো না, এগুলো সেই কি জানি বলে না, গেমি। সবাই দেখে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও। ভালো থাকে সবাই, টাটা সবাইকে। তো যাই এই কাদাওয়ালা রাস্তা দিয়ে।